الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد غریبوں کا گزر یا رب در دولت مدینہ ہو قدم گاہے نبی دیکھ کر تڑپ دل کی سکینہ ہو اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلِ سیدنا مولانا محمد میرے آقا میرے مولا بہت دوری سے آیا ہو نظر مجھ پر کرم کا ہو
मेरे किस्मत उजाला हो अल्लाहुम्मा सल्ली अला जुरे जुरे सय्यिदिना मौलाना व अला आली सय्यिदिना अल्हम्दुलिल्लाह। जनाब पीर रिदन शाह रहमतुल्लाह अलैहि इसाले सवाब उपलक्षे आजकेर এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি जनाब अलहाज शम्स मियां लयलू साहेब, जनाब फारूक मियां साहेब, मुअज़्ज़ज़ हज़रत उलमा इकराम, श्रद्धाभाजन मुरब्बियान इकराम, जुबक भाईयेन, एलाकार सुशिक्षित समाज, धर्मप्राण मुसलमान बंधु हल, विशेष करे छात्र बंधुरा, पर्दार अंतराले पर्दा निशीन आमार मार बहन महान आल्लाहर आल्लाही दरबार लाखो कोटी शुक्रिया जे परवारदिगारे आलमे दया करिया माया करिया आमरारे बेहेश्ती एक महफिल हाजिरी देवार तौफिक दिছে मन खुशी करे হোক আলহামদুলিল্লাহ। যে ভাইয়ান খাড়া আছেন আটাআটিত আছেন আমার অনুরোধ থাকবো আল্লাহ তৌফিক দিলে কয়েকটা মিনিটের লাগে বকফা আমার বন্ধু হল সারাটা পৃথিবীর জমিনে যত সম্পদ আছে সোনা হোক সোনা গয়না মণিমুক্তা হীরা জহরত যত যত সম্পদ আছে সমস্ত সম্পদ মানুষের কাছে দামি হইতে পারে কিন্তু আল্লাহর কাছে সারাটা পৃথিবীর জমিনে একটা মাছির ফরির সমান না। খোদা ঠিক না ঠিক না? আপনার আমার কাছে বহুত দামি, অন্য মাত বন্ধ করতে এর দায় আমি বাড়ির রুয়াজ আগে খেয়াল করি হই বাড়িতে নিতে হইলে জুইতে আইতে নাইলে এসে গাইলো খাইবাই উল্টা আরো বকিবাই আমার এসে। আপনার আমার কাছে দুনিয়ায় সোনা দামি হইতে পারে, হীরা মণিমুক্তা দামি হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে সারাটা পৃথিবীর জমিনের সম্পদ একটা মাছির ফরির সমান নাই। ঠিক নেই সাবল? তাইলে আমি বন্ধা হিসাবে আল্লাহরে কিতা দিয়া খুশ করবো একটা জিনিস বার করুক, সারা জগতের সবটা দিয়ে আল্লাহরে খুশ করা যাইতো না। আর না হয় মুমিন মুসলমানে একবার তা যদি খালি আল্লাহরে খুশি করার লাগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এমন বাক্যগুলা যখন বন্দার জবান তনে পড়ে তখন এক আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর খালি খুশ হই না, কিতাবের মাঝে আনছেন যে বন্দার লাগিয়ে আল্লাহ তিনটা নিয়ামত ঠিক করিয়া দিন। এক নম্বর নিয়ামত হইল যে নিয়ামত পাইয়া বন্দায় আল্লাহ শুকুর আদায় করছে এই নিয়ামত আল্লাহ তার লাগি বাড়াইয়া দিন। জুড়ে হই সুবহানাল্লাহ। দুই নম্বরে হইল আলহামদুলিল্লাহ শব্দের মাঝে 8টা অক্ষর আছে, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি, অর্থাৎ মোট 80টা নেকি আল্লাহ দান করে। 3 নম্বরে হইল আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহর বন্দারে আল্লাহ জান্নাতর 8খান দরজা খুলিয়া ডাকতে তখন গুলাম আমি সব দরজা তোমার লাগে ওপেন করে দিলাম, তুমি আমার জান্নাত আইয়া সুজা ঢুকো। জুড়ে হই সুবহানাল্লাহ। আপনি বই দিতেইব বই দিতে আমার ভাই হল আপনারা গেছে আমার জোড়াতে অনুরোধ বেজারিন নাতে একটা কথা জিখাই ওয়াজ উন্নয়ন শুরু না লাগি না বুঝি আমল করার লাগে, দয়া করে জুড়ে হইতে হইব। ওয়াজও বইছি আমরা বুঝার লাগি না আওয়াজ উনার লাগে, আল্লাহ আস্তে বুঝার নিয়ত হোক। আল্লাহ আমারে তৌফিক দিতা বুঝানির, আপনারা বুঝার তৌফিক দিতা। আজ যেভাবে দয়া তিন ভাই সব ভাই নেখানো বইছি
কিয়ামতের ময়দানে ও ওয়াজের উসিলায় একটা কথা হয়তো আমি আমল করব, বিনিময় আল্লাহ আমরা সব এখানে করিয়া নবীজির লগে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। এটা আমার অনুরোধ, বুঝার নিয়তে বলতে। ফির ইদন শাহ রহমতুল্লাহ আলাই রিসালে সব, যদিও আল্লাহর এক ওলির নাম দেওয়া, আলহামদুলিল্লাহ আমরা আশা করতে পারি দুয়ার যখন আমরা হাত তুলব তখন সারা পৃথিবীর মুমিন মুসলমান মুর্দে গানোর লাগি মাহফিল দোয়া হইব। ঠিক আছে সাহেব? না এইলা কোনো শর্ত দেওয়া আছে যে আপনি দোয়া করতে খালি এন লাগে করতে হইব? মাদক এইলা কোনো শর্ত নাই তো? ই আল্লাহর অলির লাগিও দোয়া হইব, এলাকার মুর্দে গানোর লাগি, সারা দুনিয়ার মুমিন মুসলমানের লাগি দোয়া হইব নাকি দা? ইসালে সওয়াব শব্দের অর্থ হইল, ইসাল অর্থ পৌঁছানো, সওয়াব অর্থ নেকি, অর্থাৎ যে কাম করিয়া নেকি পৌঁছাইয়া দেওয়া হয় ও মাহফিলের নাম হইল ইসালে সওয়াব। জুড়ে হন সুবহানাল্লাহ। ওইতে পারে ওয়াজ নসিহত, ওইতে পারে সদকা খয়রাত, ওইতে পারে তিলাওয়াতে কুরআন, যে কোনো কাজ, যে কাজ করিয়া নেকির আশা করা যায় এমন নেকি কামাই করিয়া মুর্দেগান অকলর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পৌঁছাইয়া দেওয়া হইল ইসালে সওয়াব। জুড়ে হন সুবহানাল্লাহ। তবে এই মাহফিলের মাধ্যমে যেমনিভাবে মইতা মুর্দেগান অকল ফায়দামন্দ, আলহামদুলিল্লাহ পাশাপাশি জিন্দা অকল আমরা ফায়দামন্দ হইবার সুযোগ আছে। ঠিক না? ঠিক নাই? আমার ভাই অকল বন্ধু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আল মাইয়িতু কাল গারিক, যারা মরি গেল তারা ডুবন্ত মানুষের মতো। আমার শব্দটা বুঝছেন নি যাব? আমরা গেস্তনে যারা গেছেন কি কবরের জগত, এরারে নবী কইরা এরা হইলা ডুবন্ত মানুষের মতো, অর্থাৎ সমুদ্রের মাঝে, নদীর মাঝে একটা নৌকা বা স্টিমার ডুবিয়ালে বহুত মানুষ মরি যায়, আর বহুত মানুষ বাঁচার লাগি প্রাণপণ চেষ্টা করে। মাতকা করে নি সাহেব? আমার লাগা নাড়িয়ে দাঁড়িয়ে মানুষ থাকলে জান দিয়া চেষ্টা করে সাঁতার কাটিয়েও বাঁচত, কিন্তু সমুদ্রের মাঝে তো কুল কিনারা নাই, না আছে? এরপরেও চেষ্টা করে বাঁচার লাগি। আর যখনই কোনো নৌকা বা স্টিমার লঞ্চ কিছু দেখে তখন এক হাত দি সাঁতার কাটিয়া নিজে বাঁচার চেষ্টা করে, আর আরেক হাত দি ইশারা দিয়া কয়, ও বন্ধু আমার একজোড়া সাহায্য করো, তোমার নৌকা স্টিমারও আমারে তুলিয়া আমার জীবনটা বাঁচাও। মাতখান বুঝাইতে পারছি না? লগর মানুষ ডুবি গেছে, আমি কোনো রকম বাঁচিয়ে আছি, আমিও হয়তো ডুবি যাই, আমার একজোড়াটা বাঁচাও। নবীজি ফরমাইন, আল মাইয়িতু কাল গারিক, যারা দুনিয়ায় তলে গেছে কি এরা আল্লাহ সমুদ্র ডুবন্ত মানুষের মতো। আল্লাহ না করুক যদি কবরের জগত হে দুনিয়াবি গুনার খামর কারণে যদি আকটি যায়, আসামি বনি যায়, তাইলে সমুদ্রের মানুষটা জেলা আত দিয়া ডাকে, আশা করিয়া বই থাকে যে সে আইব আমার উদ্ধার করব। ঠিক 24টা ঘন্টা কবরের মধ্যে গান হল যারা আল্লাহর নাফরমানির কারণে কোনো কারণে তারা দুজকি হয়ে গেছে, তারা কবরের মাঝে আজাব দেওয়া হয়ে গেছে, তারা আল্লাহ দিনে রাইতে 24 ঘন্টা দুনিয়াবাসীর মুখে ডাকে আর অপেক্ষা করে, ও ভাই হল, ও বন্ধু হল, তোমরা আমার একটা নেকি দিয়ে সাহায্য করো, তোমার একটা নেকির বিনিময়ে তো আল্লাহ আমার আজাব মাফ করি আমার জান্নাতি বানাইয়া দিলি। কথাগান বুঝছেন নি সাহেব? মাতকা বুঝছেন নি? এই কারণে ইদন শাহ রহমতুল্লাহ আলাই রিসালে সওয়াব হইলে কি তৈব, আমরা এই ধরনের মাহফিল করিয়া আমরা সমস্ত মইতা মুর্দগান অকলরে আমরা নেকি দিয়ে আইদ করি। ঠিক না? ঠিক না? যেমনিভাবে মইতার ফায়দা, পাশাপাশি আমরা জিন্দা অকলর ফায়দা। জিন্দার কিলা ফায়দা? হজরত উলামা ইকরাম অকলে মৌত সম্পর্কে আলোচনা করবা, হজরত উলামা ইকরাম অকলে কবরের জিন্দগি সম্পর্কে আলোচনা করবা, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা করবা, দুনিয়ার পার্থিব জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস সম্পর্কে আলোচনা করবা, কিভাবে আল্লাহর সন্তুষ্টি করা যায়, কিভাবে আল্লাহর নাফরমানি থেকে বাঁচা যায়,
কিভাবে নবী রাসূল হলে জীবন চালাইছেন, কিভাবে অলিয়া আল্লাহ হলে জীবন চালাইছেন, ওতারে মানুষের সামনে তুলিয়া দিয়া আমরা রে দুনিয়ায় তো নে জান্নাতে ইয়া যাইবার ব্যবস্থা তারা করিয়া দেন। জুড়ে কই সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক না স্যার? আমার ভাই এখন বন্ধু, এই কারণে এই ধরনের মাহফিলের বড় গুরুত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল আমার উম্মতর নেক নিয়তর মাঝে আল্লাহ নেকি দিতে থাকুন। অর্থাৎ আইস্তনে 2 মাস 4 মাস আগে যেদিন মাহফিলের ডেট করেছি, আপনি আমি যেই দিন মাহফিলের দাওয়াত পাইছি, ওই দিন তনে আশা করছি যে আল্লাহ যদি হায়াতে রাখেন মানদারুকার মুকাম্বালির ওয়াজও যাইমু, নিয়ত করি লাইছেন। নবীজি ফরমাইন নেক নিয়ত যেদিন তনে করি লাইছেন ওই দিন তনে আপনার আমলনামাত আল্লাহ নেকি দেওয়া শুরু করেছে। আজকে একজন মানুষ হজর উদ্দেশ্যে বার হইলা, আল্লাহ না করুক তাই হজর উদ্দেশ্যে বার হইয়া বাড়ির উঠানোকে মারা গেছে, গর্তনে বার হইয়া উঠানো মারা গেছেন। বার হইছেন কই? মাতকা বার হইছেন কই? হজ্জর উদ্দেশ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার এই উম্মতকে মরি গেছে ওই জায়গাত, হজ যাইতে পারছে না কিয়ামত পর্যন্ত, আর তার হজ যাইবার সুযোগ নাই কেন? ঠিক, কিন্তু ওই যে নেক নিয়তে বার হইছিল আল্লাহর বন্দার আমলনামাত আল্লাহ মকবুল একটা হজ্জর সওয়াব দান করিল। আমার কথা আমি বুঝাইতে পারছি। 2 নম্বরে হইল, যে সময় এই ধরনের নেকির খামো মানুষ রওনা দেয় তখন প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি আল্লাহ দিতে থাকে। ওই যে আপনারা মাহফিলে আইছেন নিশ্চয় 2 4 5 কদম 100 কদম 200 কদম আটিয়ে আইছেন, প্রতিটা কদমে কদমে 10টা করে নেকি। 3 নম্বর হইল, যে মাটিতে আপনি আমি বইছি এই মাটি কান আমরার পক্ষে সাক্ষী হইয়া থাকবো না, বড় করে কইতে হবে সুবহানাল্লাহ। এই মাটি কান আমরার পক্ষে কি তো ইয়া থাকবো? সাক্ষী হইয়া থাকবো। যেদিন আপনি আমি মারা যাইমু এই মাটি আপনার আমার পক্ষে সাক্ষী দিব, আল্লাহ তোমার গুলাম বান্দা আমি মাটির উপরে বইয়া তোমার জিকির করছে, ও মাওলা তোমার বন্দারে তুমি মাফ করিয়া জান্নাতি বানাইয়া দিলে। আমার ভাই হল বন্ধু, দয়া করি আপনারা ধৈর্য ধরি বইতে হইব। এই ধরনের মাহফিল আমরা লাগি না যতর ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন। খোকা আমিন। আক্কা আমি 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। 1 নম্বর আয়াতে কারিমা হইল আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার মায়ার বন্দাবান্দি হল। আমার সিলেটি ভাষার মাত গুজরাট ভাষা হল, ও আমার ইমানদার মায়ার মুমিন মুসলমান বন্দাবান্দি হল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো। মাতকা কিতা করো? আল্লাহরে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর কিতা করো? সত্যবাদী অকলর লগ ধরো। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার ভাই হল আপনারা আমার কথাবার্তা যারা শুনছেন আগে আপনারা জানা আছে, আমি বারবার রিপিট করি কথা। এর অর্থ হইল এই নয় যে আপনারা বিরক্ত করা। আমার উদ্দেশ্য হইল যে আমি যে কথা আন কই আর আমার ভাই এনতে বুঝলে আমার স্বার্থ হইব। আমার কথা আন বুঝছেন নি সাহেব? খুব সতর্ক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও। প্রশ্ন আয় আমার গেছে যেখান, অর্থাৎ আমার নিজের গেছে যেখানে বেড়া লাগে, আল্লাহরে ডরাইবার কথা তো আল্লাহ এরারে কইতে আসিল যারা আল্লাহরে না ডরাইয়া আল্লাহর নাফরমানিত ডুবিয়াস। মাথান বুঝুন জান আমার দৃষ্টিতে, কারণ কুরআন শরীফের আয়াতর ব্যাখ্যা নাই, আমার ব্যক্তিগত বেড়াটা যে জায়গাত লাগছে, ইমানদার কারা? ইমানদার তো ও ব্যক্তি যে ব্যক্তি আল্লাহরে আল্লাহ বলিয়া আল্লাহর গুণর সহিত, আল্লাহরে আল্লাহ বলিয়া আল্লাহর প্রত্যেকটা গুণর সহিত আল্লাহরে মানার নাম ইমান। জুড়ে কই সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে নবীরে নবী বলিয়া আল্লাহর প্রেরিত রসুল বলিয়া রসুলের প্রত্যেকটা গুণর সহিত রসুলরে মানার নাম ইমান। আমার কথা আমি বুঝাইতে পারছি সকল? খালি আল্লাহ মানি
ইমানদার হইতে পারতাম না। ইলা আপনার দেশে বহুত মানুষে আল্লাহ মানে, হয়তো তার বাসা হে আল্লাহ কন্যা খরুফুর আল্লাহ, তোল আল্লাহ, ঈশ্বর, ভগবান, ডগ না গড কিতা কয় না নি, বিভিন্ন ভাষায় হইতে পারে। কিন্তু বেড়া লাগছে কোন জায়গা? বেড়া লাগি যায় ওই জায়গাত আমরা আল্লাহর লগে কেউরে শরিক করি না। ওয়াহদাহু লা পড়কা ওয়াহদাহু লা শারীকা লাহ, আমরা আল্লাহর সাথে কেউরে শরিক করি না। কিন্তু আমরা দেশে অন্য বন্ধু সকল আছেন যারা আল্লাহরে তারা ঈশ্বর করিয়ে মানইন বা ভগবান করিয়ে মানইন, আরবার লগে আরো মূর্তি বানাইয়া হেন্দে কইন যে আল্লাহ আমরারে বা ভগবানে আমরারে খানি দিতে হইলে তোমার উচিলা লাগবো, তুমি তান্ডে জুইত করে বুঝাইয়া কই আমরা খানি দিতা। ও বেড়া লাগ গেছে, মাত বুঝাইতে পারছি যাব। এদা খালি আল্লাহরে আল্লাহর লগে আল্লাহ হিসাবে মানলে, আল্লাহরে আল্লাহ কইয়া মানলে হইতো না, আল্লাহর প্রত্যেকটা গুণর সহিত আল্লাহরে মানা লাগবে। ঠিক না? ঠিক না? আমরা জানি আমার আল্লাহ ইলা রাজ্জাক, মাতক আমার আল্লাহ কিতা? ইন্নাল্লাহ রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমার আল্লাহর উপরে সবচেয়ে বেশি রিজিক দাতা এই জগত আর কেউ দূরে কই তুই বার কেউ আসেনি। আমার আল্লাহ হইলে শ্রেষ্ঠ রিজিক দাতা। ঠিক না? ঠিক না? আমার আল্লাহ চাইলে মাটি তো নে আমার গুলামর রিজিকের ব্যবস্থা করিয়া ইত্যা পারেন। মাতক সারা পৃথিবীর বৈজ্ঞানিকরে খোকা যে দুইটা দান বানাইতো, দুইটা চাউল বানাইতো, দেই খোকা সারা পৃথিবীর বৈজ্ঞানিকরে খোকা আপনি যে আপনার গাছের বড়ইটা গাইরা দুইটা বড়ই বানাইতো সম্ভব? আপনার আল্লাহ কত দয়াল, ও মাটির মাঝে আপনি গাছ রইছেন, এক মাটির মাঝে বড়ই গাছ, এক মাটির মাঝে আম গাছ, এক মাটির মাঝে কাঁঠাল গাছ, এক মাটির মাঝে আপেল গাছ, একই মাটির মাঝে কমলা গাছ, এক একটা গাছ তো এক একটা নিয়ামত আল্লাহ আপনারে আমার দান করছে। শোনা ভাই নজুরে হোক সুবহানাল্লাহ। যে জায়গা সারা পৃথিবীর বৈজ্ঞানিক সকল ফেল, আপনি আশ্চর্য হইবা ও মাটির মাঝে আপনি সামান্য একটা দান রে ইটা মারি ফেলাইছেন, ও দান তো নে আল্লাহ আপনার আমার রিজিকের ব্যবস্থা করিয়া দিয়েছে। আকল দিয়ে চিন্তা করিয়া এটা মিলাইবার কোনো সুযোগ নাই। এই কারণে আমার আল্লাহ ইল্লা রাজ্জাক, জুরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইল্লা সবচেয়ে বড় রিজিক দাতা। ঠিক না? ঠিক না? আমার ভাই হল বন্ধু, আল্লাহরে যেমনি ভাবে আল্লাহর গুণর সহিত আপনি মানা লাগবো, ঠিক তেমনি ভাবে নবীরে নবীর প্রত্যেকটা গুণর সহিত মানতে হইব। জুরে কোন সুবহানাল্লাহ। পরকাল রে আমরা বিশ্বাস করি। ও ছোটবেলা আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা বাসি ওয়া বাদাল মউত। আমরা হও সময় ছোটবেলা এই কথাগুলার উপরে আমরা ইমান আনছি না আনছি না? মাতকা সাহেব ইমান আনছি না নি? আনলিছি মাশাআল্লাহ। হও সময় যদি আমরা ইমান আনিলাম, আল্লাহ আমি পরকাল মানি, আল্লাহ তুমি আল্লাহরে মানি, তোমার নবীরে মানি, ফিরিস্তা আল্লাহরে মানি, কিতাবরেও মানি, রসুল আল্লাহরে মানি, মরার পরে জিতাও মানি, সবটা আমি মানি, তে তো আমি আলহামদুলিল্লাহ ইমানদার। মাত্তা নাই যেই সবরে মানিলেন, যেই সবটা মানিলছেন, এই ইমানদার নাই যাব মাতকা ইমানদার নাই। আর নাইলে আহমদ শরীফুল্লাহ খান উঠিয়া কইব মরার বাদে জিতাও আমি মানি না, এটা কোনো যুক্তির ভিতরে পড়ে না। লেতে তুমি কি তারে বুঝবলে আমি নাস্তিক? হাসা কথা এটার নাস্তিক। ঠিক না? ঠিক না? কিন্তু আমি তো সবটা মানি, আর মানি বলিয়াও তো আমি ইমানদার। মাতই না গেলে চাব। এখন আমি যেন মানাত গেছি, কেউ আমার জুড়ে মানাইছে না আমার আল্লাহরে ডরাইয়া আমি মানছি? মাতকা চাব হল কেউ আমার জুড়ে মানাইছে নি, পিটিয়া মানানি লাইছে নি? আমি আমার নিজের মন্তনে বুঝছি আমার সব কিছুর মালিক হইলে আমার আমার সবটার মালিক ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহর সব ক্ষমতা। ঠিক না? ঠিক না? ই আল্লাহরে যদি আমি ডরাইয়া মানিলাম, তে আল্লাহ এখানে আরবার মরে ডাকিয়া কয় নয় ইমানদার তুমি আল্লাহ ডরাও। ফেসটা খানো লাগছে বুঝতেই বসাও। আমার ভিতরে যেখানে আইছে
আল্লাহ তো কইতা আছিল যে গে আল্লাহরে মানে না ওগুরে কইতা আছিল এ কাফির আল্লাহ ডরা, এই মুনাফিক আল্লাহ ডরা, এই নাফরমান আল্লাহ ডরা, এই সুদকুর ঘুষকুর আল্লাহ ডরা, ডরাইয়া ইতা তো নে বাস। ঠিক না ঠিক না স্যার? আমার কথা আনার তর্ক বুঝরানি আপনারা যে গে নামাজ পড়ে না ঘুরে কইতা আছিল এই বেনামাজি আল্লাহ ডরা। ঠিক না ঠিক না? যে গে রোজা রাখে না ঘুরে কইতা আছিল এই বে রোজার আপনি ইনুবাত খানে মই আখতা ইয়েসু করছাম না আমি কই কোনটা বেশি মেরা লাগাইল হইতো না। যারা কারা আছেন আল্লাহ তৌফিক দিতা বই যাক দোয়া কর, যদি এখান তো ইবার জায়গা হয় না স্টেজে দিয়া দয়া করিব হযরত উলামা ইকরাম হল স্টেজে তশিবা নুকা অনুরোধ করি। আমার ভাই হল বন্ধু হল যে গে মূর্তি পূজা করে হগুরে যদি আল্লাহ কইতা বলে আল্লাহ ডরাইতা পূজা করিস না তে বাক্য একটা লাইনে গেল মানে মাথুই না মানে বাসা যে বেটায় যে বেটিয়ে নামাজ পড়ে না ওগুরে কইতে আছে, যে গে সুদ খায় ঘুষ খায় হগুরে কইতে আছে, যে গে মুনাফিকি দইছে করে হগুরে কইতে আছে। ই যে বেটা ইমানদার ওগুরে দেখি আল্লাহ ডাকিয়া কয় ন ইমানদার কল তুমি আল্লাহ ডরাও। ই কিলাল্লা খান যে মানে উল্টা উল্টা ভাব লাগে রে ভাই, যদিও বাহ্যিক দৃষ্টিকোণ তো নে উল্টা ভাব লাগে ঠিক আছে, কিন্তু ইকানোর মূল মাদ্দাটাত গেলে কি অর্থাৎ ইকানোর কৌশলগত দিক তো নে আল্লাহ ঠিক আমরারে ডরানির কথা কইয়া আমরারে আল্লাহ বাঁচার সুযোগ করিয়া দিছে। ঘুরে কইতে সুবহানাল্লাহ। ইয়ান কিলা সামান্য আপনারা বুঝাই চাব, আপনারা দেশও যদি মনে করুক আপনারা এলাকাতে একটা বিশেষ প্রতিযোগিতা শুরু হয়েছে, মাত বুঝরানি 1000 ছাত্র ইনতে বাংলাদেশের প্রতিযোগিতা করছেন। এর মাঝে 5টা ছাত্ররে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর গেস্তনে পুরস্কার দেওয়া হইব। 3বার প্রতিযোগিতা ইয়া রানিং দিয়া সেমিফাইনাল পর্যন্ত পাস করি লাইছে আপনার মান্দারুকার এক ছাত্র বন্ধু মাত বুঝইন যান গেছে গিয়ে কিবারে আন্দাজে সুবহানাল্লাহ যাই না, খালি বেতালে সুবহানাল্লাহ, তালে বেতালে না বুঝিয়া সুবহানাল্লাহ। ওখানে ওয়াজ করলে আরো 3 ঘন্টা লাগবে। সুবহানাল্লাহ কোন জায়গাত, নাউজুবিল্লাহ কোন জায়গাত, মাশাআল্লাহ কোন জায়গাত, ইনশাআল্লাহ কোন জায়গাত, তাবারাকাল্লাহ কোন জায়গাত, ইতা আমরা হিকার দরকার আছে। আন্দাজে খালি তুমছে এবারটা মরি গেছে হিগে উঠে কয় মাশাআল্লাহ, হিগের কাম বাটি কয় মাশাআল্লাহ। এবারটা বাস বলিয়া বাস কইনি না ঠাটা কই না আপনার এলাকা টাটা বলিয়া বেটা মরি গেছে, বুকুর টাটা বলিয়া মুখুক জ্বলিয়া বেটা মরি গেছে। আরোগ্য গিয়া দেখিয়া কয় আল্লাহর দয়া দেখ রায়নি তুই আল্লাহ কি চোখ গুণ কিলে আল্লাহ নামত রাখছে হিগুর খাম বাটিছে ওর দেখো আল্লাহর দয়া ওলা বেদুর আমি মাত সুবহানাল্লাহ আন্দাজে চান লাগাই না জান সুবহানাল্লাহ কোন জায়গাত লাগানি লাগে এইখান ব্যাখ্যায় তৈলে ব্যাখ্যা লম্বা সময় বাট্টি করি মনে করি দেই। আলহামদুলিল্লাহ কোন সময় পড়তা বলে যে সময় আল্লাহর কোনো নিয়ামত খাইবা বা বুক করবা তখন পড়বা আলহামদুলিল্লাহ। কিতা পড়মু যখন আশ্চর্য কোনো কথা, আশ্চর্য কোনো কাজ, আশ্চর্য কোনো বিষয় যেখান দেখলে বিশ্বাস আইতো না, শুনলে বিশ্বাস আইতো না, কেউ সামনে করলে বিশ্বাস আইতো না, কিন্তু আপনি একটারে দেখিয়া হোক আর শুনিয়া হোক আপনি মুসলমান হিসাবে বিশ্বাস করা লাগে এখানে বলে আল্লাহ চাইলে তার কুদরতর বহিঃপ্রকাশ এমন বিষয় গোটাইতা হারইন। এতে আল্লাহ সরাসরি গোটাক্কা তার কোনো মকবুল বন্দা দিয়া গোটাক্কা আল্লাহ চাইলে এই ক্ষমতা আল্লাহর আছে। দূরে কইন সুবহানাল্লাহ। এমন বিষয়ের কথা শুনিয়া কিতা কইতা সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা আশ্চর্য, এর দায়ী ঘটনার বর্ণনা আল্লাহ দিতে নিজে আল্লাহ পড়ছেন সুবহানাল্লাহ। দূরে কইন সুবহানাল্লাহ। শাহজালাল সাহেবের ঘটনা ওগুলো আছে আশ্চর্য, ফুলতলি যাওয়ার বহুত ঘটনা আছে আশ্চর্য, বড়ভীর সাহেবের বহুত ঘটনা আছে আশ্চর্য, হাবি ওগুলোর বহুত ঘটনা আছে আশ্চর্য। ইটা ঘটনা আসলে মানুষে বিশ্বাস করার দোকান নাই, কিন্তু আল্লাহ চাইলে তার মকবুল বন্দারে দিয়া গোটাইতা হারইন। ইকান নিয়ে আপনি কিতাব পড়তা সুবহানাল্লাহ। জুড়ে হকে কিতাব পড়তাম মনে রাখবানি, ছোটক বড়ক মাইজলা হোক আর মিনি হোক
যে সাইজর বিপদ অসুবিধা পড়ক কারেন্ট নিছে কি উঠিয়া কিতা কইতাম আতকা এলে হালার বিয়ার সময় পাইছে না রে পকান কইতা নি ইতা কইতা না ইন্না লিল্লাহ কইতা মাতুকে কিতা কইতা উষ্টা খাইছেন পাওয়ার দুঃখ পাইছেন কিতা কইতা মাই গো মরি গেছি রে পকান কইতা নি লে না ইন্না লিল্লাহ বড়ক ছুটক বিপদ পড়লে কিতা কইতাম ইন্না লিল্লাহ